পালনকর্তা বিষ্ণু ও সংহারকর্তা বাবা ভোলা প্রিয়ত সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বলছেন শরণারায়ণ শরণারায়ণ যে দেখো ধরাধামে রাবণের অত্যাচার সে নবগ্রহকে বন্দী করে রেখেছে অন্ধকার কারাগারে গৌতম ঋষির অভিশাপে হইয়া হয়ে আছে পাষাণ রাবণের অত্যাচারে জর্জরিত ধরাধাম সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব বলছেন হ্যাঁ ব্রহ্মদেব তুমি ঠিকই বলেছো হ্যাঁ ব্রহ্মদেব তুমি ঠিকই বলেছো রাবণের অত্যাচার ও হল্লার পাষাণ উদ্ধার তারকাসুরের মুক্তি সবরের সাথে দেখা আরো অনেক কাজ আছে তবে তোমাদের চিন্তার কোনো নাই কারণ আগত ক্রেতা যুগে আমি জন্ম নেব অযোধ্যা রাজা দশরথের পুত্র রাম অবতারে সবার সাথে করিব দেখা যার যেমন কর্ম সবাই আমাকে পাবে শেষ রাত হবে আমার ভাই লক্ষ্মী হবে সীতা এবং দেবাদিদেব হবে তুমিও যাবে আমার সঙ্গে ধরা ধামে হনুমান রূপে এবং ব্রহ্মদেব তুমি এমন ভাবে সৃষ্টি করবে যেন দেবতার সন্তান যায় ধরা ধামে আমাকে আমার এই কর্মের জন্য সাহায্য করার জন্য ঠিক আছে বিষ্ণুদেব তাই হবে চলো আমরা করে নিজে নিজে আমরা করি বাবা দেবতার সন্তান জন্মগ্রহণ করেছেন ধরা ধামে যেমন ব্রহ্মদেবের পুত্র জম্ভুবান বিশ্বকর্মার পুত্র নলনীল তাই নলনীলের জন্মগ্রহণ কাহিনী এই ছবিগুলো আমাদের মধ্যে তুলে ধরতে চলেছি তাদেরকে বিশ্বকর্মা নিজের সভার দিকে আগমন করছে
বিশ্বকর্মা ধরেছেন নিজ রাজ প্রসাদে। তাছাড়া দর্শক মন্ডলী, এই বিশ্বকর্মার ভূমিকা আপনাদের মহান রঙ্গমঞ্চে নিত্য ভিনে করে দেখাচ্ছে। তিনি হলেন স্বর্গীয় ধনঞ্জয় মাহাতোর জ্যেষ্ঠ পুত্র, স্কলারশিপ পুরস্কার প্রাপ্ত শ্রীমান দেবেন্দ্রনাথ মাহাতোর প্রিয় সাথী ওস্তাদ মাতাল চন্দ্র মাহাতো।
ছিলাম ব্যস্ত, আমার স্ত্রী কৃতির সাথে দেখা হয়নি। সে ছিল আমার গর্ভবতী, সে কেমন আছে তা জানি না। তাই যাই একবার কৃতির কাছে যাই। কৃতি এসেছো কৃতি, তুমি এসেছো কৃতি, তুমি ভালো আছো কৃতি? স্বামী আমি ভালো আছি। এই দেখো আমাদের দুই সন্তান জন্মগ্রহণ করেছে। দাও দাও কৃতি দাও, আমার সন্তান জমা করে দাও দাও। কি একটি কৃতি, তুমি কার সন্তানকে নিয়ে এসেছো? তুমি কার সন্তানকে নিয়ে এসেছো? বানরের মতো দেখতে পেছনে এ সন্তান, তুমি কার সন্তানকে নিয়ে এসেছো? স্বামী স্বামী, এই সন্তান তোমার সন্তান, এই সন্তান তোমারও আমার সন্তান। এই হয় না আমার, আমার সাথে কোনো মিল নেই। বানরের মতো দেখতে পেছনে এই সন্তান আমার হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো কৃতি, তুমি গরম কিনি, তুমি ভাবি জানি, তুমি সবাই জানি। আমি মিথ্যে কথা বলি না স্বামী। এই সন্তান তোমার সন্তান স্বামী, এই সন্তান তোমার আমার সন্তান। তুমি মিথ্যে কথা বলছো, এই সন্তান আমার হতে পারে না। এই সন্তানকে আমি রাখবো না, এই সন্তানকে আমি রাখবো না। মহারাজ মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, দেখো দেখো তোমরা দেখো, এই সন্তান বানরের মতো দেখতে পেছনে এই সন্তানটাকে আমার সন্তান হতে পারে না, হতে পারে না। এই সন্তান আমার হতে পারে না। সোনার মন্ত্রী সেনাপতি, এই সন্তানকে আমি রাখতে চাই না। এই সন্তানকে আমি বনের মধ্যে ধরে দেবো। তার নামে সন্তানকে বনের মধ্যে ধরে দাও। তুমি আমার কোলে ফিরিয়ে দাও না, এই সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও না। আমি মেনে নিতে পারি না যে সন্তান আমার সাথে কোনো মিল নেই। আমি দেব শিল্পী বিশ্বকর্মা, আমি দেব শিল্পী বিশ্বকর্মা, আর এই সন্তান বানরের মতো এই সন্তান আমি মেনে নিতে পারি না। সেনাপতি, সেনাপতি, এই সন্তান আমার সন্তান, এই সন্তান আমার সন্তান। এই সন্তানকে তোমরা আমার কোলে ফিরিয়ে দাও না, এই সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও না। তোমরা সন্তানকে আমার কোলে ফিরিয়ে তাদেরকে বিশ্ব কথা বলছে। বুঝিলে না তুমি নারীর অন্তরের কথা, বুঝিলে না তুমি মায়ের অন্তরের ব্যথা। কত জ্বালা যন্ত্রণা সহ্য করে
10 মাস 10 দিন করবে ধরে এই সন্তানদের জন্ম দিয়েছি স্বামী। আরে সন্তানকে তুমি মনে ফেলে দিলে এই সন্তানকে যদি আমি বেঁচে থাকতে পারবো না স্বামী। এই সন্তানকে বেঁচে থাকতে পারবো না। তাই দাও না, এই সন্তানকে আমার কোলে ফিরিয়ে এনে দাও না। তুমি এই সন্তানকে আমার কোলে ফিরিয়ে আমি বাঁচিব কেমনে শিশু সন্তানের বিনে, আমি বাঁচিব কেমনে শিশু সন্তানের বিনে, স্বামী প্রাণ জীব আমি এ ধারা ভুবনে, কার কি ছাড়া জীবনে, কাজ কি ছাড়া জীবনে, কাজ কি আমি বেঁচে থাকতে পারবো না স্বামী। মায়ের সন্তান ছাড়া যার কিছু নেই স্বামী। সন্তানকে আমার কোলে ফিরিয়ে কান্না করে কোনো লাভ হবে না, কান্না করে কোনো লাভ হবে না। আমার সঙ্গে রাখাবে দর্শক মন্ডলী, এতক্ষণ বিশ্বকর্মা তার 2 সন্তান নল নিলে বনের মধ্যে ফেলে দিলে এবং বনের ঋষিদের আশ্রয়ে সেই সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। আর এদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ স্বর্গধামে করিতেছেন আগমন।
স্বর্গধামে সমস্ত দেবতাগণ করেছেন আগমন এবং প্রতিদিনের নেই আজকে সমস্ত নর্তকীগণ এই স্বর্গধামে করিতেছেন আগমন। আজ যারা মাতার স্মৃতি বেলা শুনে আজ দিন গানার স্মৃতি বেলা শুনে কি হলো ভাই আর বেহাই যায় আছে মানে মানে গো বেহাই যায় আছে মানে মানে গো এই দিন গানার স্মৃতি বেলা শুনে বারে বারে মহিলার টানে আমাদের বাবুর মায়ের সেদিন গল্প করেছিল ফোনে হ্যালো হ্যালো সেটা আমি নাই ভগবান জানে আইরে ভগবান আমাদের বাবুর মায়ের সেদিন গল্প করেছিল ফোনে সেটা আমি নাই ভগবান জানে বসেই তো তবে সন্দেহ জাগেছে আমার মনে গো বারে বারে
বিশ্বাসের ভালোবাসা রে। এই যে গান স্মৃতি মেলা তুমি এই বেহাই যায় আছে মানে মানে গো বেল গান স্মৃতি মেলা তুমি বেল গান স্মৃতি মেলা তুমি যাই গান ওনে সেটা আমি নাই ভগবান জানে সেটা আমি নাই ভগবান জানে সন্দেহ জেগেছে আমার মনে গো সন্দেহ জেগেছে আমার মনে গো বেল গান স্মৃতি মেলা সমস্ত দেবতাগণ এবং কবিগণ করেছে বিদ্রোহীদের আয়োজন এবং মনের আনন্দে বিদ্রোহী করছে। কিন্তু তোর ক্ষমতা বুঝা খাবো
মাইয়া সুন্দরী কেনে আর কাটার খায় বলি দেখে মিলে বাচ্চা শুকনা না বটে আমি তোর মাইয়া সুন্দরী আর কাটার খায় বলি ছুটে যাবে কত ভরার লোকের গাড়ি খাই গো কত ভরার লোকের গাড়ি খাই গো জীবন যেতে পারে জীবন যেতে পারে তবু তোকে আগে আবার চাই গো তবু তোকে আগে আবার চাই গো জীবন তবু তোকে আগে আবার চাই গো কি ব্যাপার হঠাৎ কেন রাজ্যভাবে করেছ আগমন নারায়ণ 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 সরসরগণ আমি দেখে এলাম দুই সন্তান বনে জঙ্গলে অনাহারে ক্ষুধার্ত তৃষ্ণার্ত পিপাসায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু দেখে মনে হলো তারা কোন দেবতার সন্তান সে কি কথা বলছো নারদ সে কি কথা বলছো নারদ দেবতার সন্তান তবে তারা কোন দেবতার সন্তান নারায়ণ 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 তা তো জানি না তা তো জানি না তা তো জানি না কিন্তু দেখে মনে হলো তারা কোন দেবতার সন্তান ঠিক আছে নারদ এর একমাত্র উপায় বলতে পারবে সেই বীর পরশুরাম তাই চলো আমরা সকলে এখন পরশুরামের কাছে যাই কোথায় পরশুরাম দর্শক মন্ডলী এতক্ষণে যে সমস্ত দেবতাগণ পরশুরামের কাছে করেছেন আগমন তাই পরশুরাম খবর পায় এবং এদিকে নলনীল বনে ঋষির আশ্রয়ে ধীরে ধীরে বড় হয়ে যায় এবং বনের জঙ্গলে খেলা করার জন্য আগমন করছে সন্তান নল বনে এই নলনীলের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাচ্ছে দুই শিশু শিল্পী কৃত্তিবাস কলিঙ্গি ও সেমিরা সিং সরদার
এদিকে নবনীল বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এবং দেব তাদের কথা মতো সেই পরশুরাম নন্দী ও ভিঙ্গি পরশুরাম নন্দী ও ভিঙ্গি সেই সন্তানটাকে খোঁজ করার জন্য এই বনে জঙ্গলে থেকে আগমন করছে।
আমাদের পিতার নাম মাতার নাম কীর্তি, পিতার নাম নাকি জানি। সে কি কথা বলছো তোমরা? সে কি কথা বলছো তোমরা? তোমাদের মাতার নাম জানো কিন্তু পিতার নাম জানো না। তোমরা জানো যে সন্তান, তোমরা জানো যে সন্তান না ভগবান না। আমরা যারা সন্তান নয়, আমাদের মাতা আছে, আমাদের পিতা আছে, আমরা যারা যে সন্তান নয়। সে কি কথা বলছো? সে কি কথা বলছো? তোমাদের পিতা আছে, মাতা আছে, কিন্তু তোমরা মাতার নাম জানো, পিতার নাম জানো না। আমি বীর পরশুরাম, আমি বীর পরশুরাম এই ঘরের মধ্যে আগামী ধ্যান যোগে জানে দেবো এই সন্তানের মাতা পিতা। আর বিলম্ব করবো না, যাইছি আমি ধ্যান যোগে যাই। ও
সন্তানিত দেবতার সন্তান, এই সন্তান সেই দেব শিল্পী বিশ্বকর্মার সন্তান। বিশ্বকর্মা, বিশ্বকর্মা, তোমার এত অহংকার, তোমার এত অহংকার, নিজের ছেলেকে করেছ অস্বীকার। সেই সন্তানকে, নিজের সন্তানকে তুমি মনের মধ্যে ছেড়ে দিয়েছ। কোথায় বিশ্বকর্মা? তোমাকে সত্যি দণ্ড দেবো। বলো ভগবান পরশুরাম, বলো ভগবান পরশুরাম, কেন আমায় ডেকেছ? কোন কাজ করতে হবে বুঝি? শোনো বিশ্বকর্মা, শোনো বিশ্বকর্মা, যে দেখো এই সন্তানটি কি তোমার সন্তান? না ভগবান না, না ভগবান না, এই সন্তান আমার সন্তান হবে কেন? এই সন্তান কোন বানর সন্তান হবে? তুমি কথা বলছো বিশ্বকর্মা, তুমি কথা বলছো বিশ্বকর্মা, তুমি ভালো বলছো এই সন্তান তোমার সন্তান, যাও তোমার সন্তানকে তুমি ঘরে নিয়ে যাও। না ভগবান না, না ভগবান না, আমি দেব শিল্পী বিশ্বকর্মা, আমি দেব শিল্পী বিশ্বকর্মা, আর আমার সন্তান আমার সাথে কোনো মিল নেই। বানরের মতো দেখতে, পেছনে এ সন্তান আমার সন্তান হতে পারে না। শোনো বিশ্বকর্মা, শোনো বিশ্বকর্মা, তোমার তো অহংকার, তুমি নিজের ছেলেকে বলছো অস্বীকার, এখন বলছি যাও তোমার সন্তানকে তুমি ঘরে নিয়ে যাও। না ভগবান না, আমি দেবতাদের সমস্ত কাজ করি, আমি দেবতাদের সমস্ত শিল্প নির্মাণ করি, আমি দেবতাদের সমস্ত কথা শুনি বলে এই বানর সন্তানদের মেনে নিতে হবে? সন্তান আমি মেনে নিতে পারি না, এই বানর সন্তান আমি মেনে নিতে পারি না। বিশ্বকর্মা, বিশ্বকর্মা, তোমার এত অহংকার, তোমার এত গর্ব, তোমার এত অহংকার, আজ তোমাকে দেব চিন্তন্ড, আজ ধরো করণ, আজ হয়তো পরশুরাম ও বিশ্বকর্মার মহান। কিসের কারণে যুদ্ধ, কিসের কারণে তো মহারণ, কিসের কারণে আমার স্বামীর সাথে তোমার এত মহারণ? কথা করছিলাম, বলছেন সনপ্রীতি দেখো এই সন্তান তোমাদের সন্তান, ভগবান এই সন্তান আমাদেরই সন্তান, এই সন্তান আমাদেরই সন্তান। আজকে বিশ্বকর্মা বলছে সনপ্রীতি তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো, দেখো এই সন্তান বানরের মতো দেখবে, পেছনে লোক, এই সন্তান আমার হতে পারে না, তুমি মিথ্যে কথা বলছো। ওগো স্বামী, ওগো স্বামী, মনে নেই তোমার, মনে নেই তোমার শিশুর সময় এই সন্তানদের তুমি বনে ফেলে দিয়েছিলে, সেই সন্তান আজ এত বড় হয়েছে। ওরে পুত্র নলনী, ওরে পুত্র নলনী, এটা তোমাদের পিতা, তোমাদের পিতার চরণে প্রণাম করো, প্রণাম চরণে পিতা। ভাসুরী দর্শক মন্ডলী, এত করে নলনীর প্রণাম দিয়ে বিশ্বকর্মার জ্ঞান চক্ষু খুলে যায়।
এসো বাবা, এসো পুত্র, এসো পুত্র, চলো আমরা পড়তে আমাদের কাছে যাই। প্রণাম তব চরণে ভগবান। হে ভগবান, হে ভগবান, আমি দেবতাদের শিল্পী বলে, আমি দেবতাদের শিল্পী বলে আমার মনে অহংকার হয়েছিল। আমি দেবতাদের শিল্পী, সমস্ত রকম শিল্প নির্মাণ করি, আর আমার সন্তান বানরের মতো হবে তা আমি কখনো মেনে নিতে পারছিলাম না। তাই সন্তানটা আমি মেনে নিতে পারিনি। তাই তুমি আমায় ক্ষমা করে। কিন্তু হে ভগবান, কিন্তু হে ভগবান, তুমি বলে দাও না, তুমি বলে দাও না, এই সন্তান আমার মতো হলো না কেন? এই সন্তান আমার মতো হলো না কেন? কেন বানরের মতো হলো? এই সন্তান আমার মতো হলো না কেন? তবে বলি শোনো, তবে বলি শোনো, এই সন্তানের জন্ম হয়েছে বিধির বিধানে, বিশেষ কারণে। এই সন্তানের জন্ম হয়েছে বিধির বিধানে, বিশেষ কারণে। এই সন্তানকে তুমি অস্বীকার করেছ, এই সন্তানকে তুমি অস্বীকার করেছ, সেহেতু এই সন্তান থাকবে না তোমার সঙ্গে। এই সন্তান থাকবে সুগ্রীবের সঙ্গে বনে। এই সন্তান থাকবে সুগ্রীবের সনে বনে। এবং যেদিন অযোধ্যা রাজা রামচন্দ্র, এবং অযোধ্যা রাজা রামচন্দ্র সীতা উদ্ধারের কাজে ব্যাকুল হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে এবং সুগ্রীবের সাথে বন্ধুত্ব করে বিশাল বানর সেনা নিয়ে যাবে লঙ্কায়, সেদিন এই সন্তান, সেদিন এই সন্তান সেতু বন্ধন করবে। যেহেতু তুমি দেব শিল্পী বিশ্বকর্মা, সেহেতু এই সন্তানের শিল্পী রূপে জন্ম হয়েছে। এই সন্তান শত যোজন সমুদ্র বন্ধন করবে। এই সন্তান শত যোজন সমুদ্র বন্ধন করবে এবং সেই সেতু বন্ধনে, এবং সেই সেতু বন্ধনে শ্রীরামচন্দ্র তার বিশাল বানর সেনা নিয়ে যাবে লঙ্কায় এবং রাবণ বধিবে, সীতা উদ্ধারিবে। সেহেতু এই সন্তানের জন্ম হয়েছে। আরে পৃথিবীর সকল মাতা পিতাকে বলি, আরে পৃথিবীর সকল মাতা পিতাকে বলি যে সন্তানকে কোনদিন অবহেলা করো না, সন্তানকে কোনদিন অবহেলা করো না। সে হোক না কেন বানরের মতো, হোক না কেন অন্ধ, হোক না কেন বিকলাঙ্গ, সন্তানকে যত্ন করো, সন্তানকে যত্ন করো। নইলে বিশ্বকর্মার মতো হইবে চূর্ণ, বিশ্বকর্মার মতো হইবে চূর্ণ। জয় রঘুপতি রাঘব রাজা